নজর রাখবো দিল্লির দিকে। সেখানে সাংবাদিক বৈঠক করছেন বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগা। যদি মনে করেন এসআইআর ঠিক হচ্ছে না, তাহলে এসআইআরটাই বন্ধ করে দিন। যা ভোটার লিস্টে আছে তার উপরে ভোট করে নিন। ইনকাম ট্যাক্স, জিএসটি কে বলে দিন কোনো নোটিশ না পাঠাতে, তাও তৃণমূল হারবে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি নির্বাচন কমিশনে এসেছিলেন, তাতে নির্বাচন কমিশনের তিনি আঙুল দেখিয়ে কথা বলছিলেন। তিনি বলেছেন যে নির্বাচিত মনোনীত বিষয়টি, এবার বলেছেন যে এবার তৈরি থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় এলে কিন্তু হাল খারাপ হয়ে যাবে। অভিষেক এসছে নির্বাচন কমিশন তিনি চেয়েছেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসবেন তখন কিন্তু নির্বাচন কমিশনের হাল খারাপ হবে, পালানোর পথ পাবেন না। আমরা কি করতে পারবো? নির্বাচন কমিশন তো আর পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের মতো এখানে বিজেপির শাখা সংগঠন নয়। ওখানে ব্যাপারটা অন্যরকম আছে। ওখানে নির্বাচন কমিশনের কেউ গভীর রাত্রে গিয়ে নেতারা একটু অনুরাগের ছোঁয়া দিয়ে আসেন, তারপরের দিন অন্যরকম কথা বলে। এখানে বিষয়টা ওরকম নয়। যদি পালাবার পথ না খুঁজে পান, তাহলে যারা সংবিধানের রক্ষাকর্তা তারা দেখবেন, তাদের দায়িত্ব, তাদের প্রশ্ন করবে, সুপ্রিম কোর্ট বুঝবে। আমাদের কি করার আছে? আমরা চাই এসআইআর সম্পূর্ণ। আমরা চাই যে সমস্ত তেজি বাবা, মানে 15 বছরের বাবা 3টি ছেলে জন্ম দিয়ে দিয়েছে, তাদের খুঁজে বার করা হোক। আর কবর থেকে হাঁটতে হাঁটতে যে মানুষ ওপরে ভোট দিয়ে দেবে, এটা আমরা বন্ধ করতে চাই। আরেকটা বিষয় ভাবতে হবে আপনাদের। দেখুন, পৃথিবীর মায়া কাটিয়ে যারা চলে গেছেন তাদের কেন বিরক্ত করছে, আবার তাদের কেন এই ভোটার লিস্টের মধ্যে টেনে আনে, এটাই আমাদের অবস্থা। এই প্রসঙ্গেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুজনকে আজকে র্যাম্পে হাঁটিয়েছেন তাদের নাম বাদ দিয়েছে, তাদের মৃত বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভূত র্যাম্পে হাঁটছে। সেটা নির্বাচন কমিশন বুঝবে। বাধ্য আমরা দিইনি, বাধ্য তৃণমূল কংগ্রেস দিয়েছে। আমি এটুকুনি জানি যে আমার দুর্ভাগ্য যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে চলে যাবার পর আমার বাবা মা একসঙ্গে নাকি এসে বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছে।